নমস্কার বন্ধুরা, সিম্পলি হোম মেকিং এ আপনাদের সকলকে স্বাগত। আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পনির টিক্কা মশলা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান ভালো মতন গরম করে নিয়েছি। এবার এতে 4 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন বেসন। এবারে তেলের সঙ্গে ভালো করে বেসনটা মিশিয়ে নেব। বেসনটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটা আমার হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। বেসনটা গরম থাকতে থাকতেই এর ভেতরে দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম থাকতে থাকতে বেসনের ভেতরে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কালারটা ভালো আসে। দেখুন কি সুন্দর একটা লাল কালার চলে এসেছে। বেসনটা ঠান্ডা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব 2 টিস্পুন দই, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন। এবারে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মনে হচ্ছে একটু শুকিয়ে গেছে। এর ভিতরে একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এবারে এর ভেতরে দিয়ে দেব চৌকো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম গুলোতে এবার ব্যাটারটা ভালো করে মেখে নেব। ব্যাটারটা ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পনির। এখানে 200 গ্রাম পনির আছে, যেটা আমি ভালো করে কিউব করে কেটে নিয়েছি। এবারে এটাকে আলতো হাতে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। পনিরটা ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে গেঁথে নেব। এখানে আমি কতগুলো স্টিক নিয়ে নিয়েছি। এবার আমি এখানে সারিবদ্ধভাবে সমস্ত ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরগুলোকে সাজিয়ে গেঁথে নেব। আমার কাছে কাঠের স্টিক অ্যাভেলেবেল ছিল বলে এই পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে কাঠের স্টিক ইউজ করেছি। আপনার কাছে যদি তন্দুরি করার লোহার স্টিক থাকে তাতেও এভাবে সাজিয়ে পনির টিক্কাগুলোকে করে নিতে পারেন। এভাবেই সমস্ত পনিরগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে নিতে হবে। বাকি স্টিকগুলোকেও এভাবেই একই পদ্ধতিতে আমি সাজিয়ে নেব। আর বাকি ব্যাটারটা যেটা পড়ে থাকলো সেটা আমি পরে কাজে লাগিয়ে নেব। এখানে আমি একটা লোহার রুটি সেঁকার নেট ইউজ করেছি। সচরাচর আমরা রুটি সেঁকার জন্য এই ধরনের নেট ইউজ করে থাকি। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এই নেটের উপরে টিক্কাগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো পরপর সাজিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পনিরগুলোকে ভালো করে সেঁকে নেব। এক সাইড সেঁকা হয়ে গেলে কাঠিগুলোকে ভালো করে উল্টে পাল্টে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন সেঁকে নিতে হবে। পনির টিক্কাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে।
এবার পনিরের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দেব। তারপর পনিরগুলোকে আগুনে একটু ঝলসে নেব। পনিরগুলোর উপর কি সুন্দর একটা পোড়া টেক্সচার চলে এসেছে। এভাবেই আমি সমস্ত পনিরগুলোকে তৈরি করে নেব। পনিরগুলোকে এবারে স্টিক থেকে বের করে নিতে হবে। বের করার জন্য এখানে আমি একটা কাঁটা চামচ ইউজ করেছি। দেখুন আস্তে আস্তে এক এক করে পনিরগুলো এর ভেতর থেকে আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি। খুব সাবধানে বের করতে হবে, নইলে বেশি হুড়োহুড়ি করলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন সমস্ত পনিরগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবারে তৈরি করে নেব পনির টিক্কার মশলাটা। এখানে একটা প্যান ভালো করে গরম করে তার ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন তেল। আর তেলটা গরম হলে দিয়ে দেব এর ভেতরে একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। হালকা মতন একটু ফ্রাই করে তারপর এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা লো ফ্লেম দিয়ে ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে। পুড়ে গেলে গ্রেভির টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই পেঁয়াজটাকে খুব সাবধানে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নেব, ওর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুকেও হালকা করে একটু ফ্রাই করে নেব। একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। পনির টিক্কা মশলায় কসুরি মেথির ফ্লেভার খুব সুন্দর লাগে। এবার দিয়ে দেব একটা বড় দেখে টমেটোর পিউরি। সমস্ত কিছু এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। টমেটোটা কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পনির টিক্কা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই ব্যাটার কিছুটা বেঁচে গেছিল। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে আরেকবার কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন চিনি। এবার আমি এখানে একটা সিক্রেট টিপস প্রয়োগ করব, যেটা প্রয়োগ করলে পনির টিক্কা মশলাটা খেতে একদম রেস্টুরেন্টের মতন হবে। এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো মতন কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ জল প্রয়োগ করেছি। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পনির টিক্কাগুলো এর ভেতরে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা লিডের সাহায্যে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 মিনিট ফুটিয়ে নেব।
ঢাকাটা খুলে এবার আমি চেক করে নেব পনির টিক্কা মশলা রান্নাটা হয়েছে কিনা। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। পনির টিক্কা মশলা রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পনির টিক্কা মশলা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন নমস্কার। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।